জাতিসংঘের ৮০তম অধিবেশনের বৈশ্বিক যে সংকটগুলোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তার একটি গাজা যুদ্ধ। তাই অধিবেশনের তৃতীয় দিনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের বক্তব্যের ওপর নজর ছিল আন্তর্জাতিক গণমাধ্যমের। ফিলিস্তিনি কর্তৃপক্ষ চেয়েছিল অন্যান্য বিশ্ব নেতাদের মতো মাহমুদ আব্বাসও সরাসরি ভেন্যুতে উপস্থিত হয়ে ভাষণ দেবেন, কিন্তু ফিলিস্তিনি প্রেসিডেন্টের ভিসার আবেদন নাকচ করে দেয় ট্রাম্প প্রশাসন। পরে বিশেষ ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ভিডিও লিঙ্কের মাধ্যমে অধিবেশনে ভাষণ দেওয়ার প্রস্তাব পাশ করে জাতিসংঘ। ভাষণে মাহমুদ আব্বাস প্রথমেই দাবি করেন ৭ অক্টোবরের হামলার সঙ্গে ফিলিস্তিনের সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই, তবে বল প্রয়োগ করে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে উচ্ছেদ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। مع الرئيس الأمريكي دونالد ترامب ومع المملكة العربية السعودية وفرنسا والأمم المتحدة وجميع الشركاء। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই ট্রাম্পের নেতৃত্বে গাজার শান্তি ফেরাতে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ। পাশাপাশি চলমান সংঘাত সমাধানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অবস্থান এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা নিয়েও কথা বলেন মাহমুদ আব্বাস। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, লুট ও দখল করা সম্পদ ফেরত দেয়া, যুদ্ধ পরবর্তী গাজার নিরাপত্তা নিশ্চয়তায় আন্তর্জাতিক সংস্থা, সৌদি আরব ও মিত্র দেশের সহায়তা ইত্যাদি শর্ত দিয়েছেন মাহমুদ আব্বাস। বিপরীতে ঘোষণা করেন ফিলিস্তিনের শাসন কাঠামো পুনরুদ্ধারে সংঘাত থামার ১ বছরের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজন করার পরিকল্পনা আছে তাদের। এদিকে তৃতীয় দিনে অধিবেশনে বক্তব্য দিয়েছেন ইয়েমেনের জাতিসংঘ সমর্থিত সরকারের প্রেসিডেন্ট আল আলিমি। এ সময় দেশটির সশস্ত্র সংগঠন হুতিদের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়াও বক্তব্য দিয়েছেন ঘানা, বলিভিয়া, জর্জিয়া, হাইতির সরকার ও রাষ্ট্রপ্রধান। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বৃহস্পতিবার সবার মনোযোগ ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দিকে। তিনি দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়বে না। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যারও অভিযোগ তুলেছেন তিনি। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে আব্দুল আহাদ, এখন।